হাসিনা যখন পালিয়ে গেছে, সে তো ভোটের মাধ্যমে বিদায় নেয়নি। আপনি যখন একটা দেশে ভোটের মাধ্যমে কেউ বিদায় নেয়, তখন সবকিছু একটা সিস্টেমের মধ্যে থাকে। এখন যখন কাউকে রক্ত দিয়ে বিদায় করতে হয়েছে হাসিনাকে, তো আপনি যখন কাউকে রক্ত দিয়ে বিদায় করবেন, যারা যারা রক্ত দিয়েছেন তারা প্রত্যেকেই তো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এবং তারা প্রত্যেকেই কিন্তু চাইবেন তাদের রক্তের মাসুলটা। তারা বলতে চাইবেন যে আমি যেভাবে বলবো এটা এইভাবে হতে হবে। এবং এটা খুব স্বাভাবিক, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে তা না, পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো বড় অভ্যুত্থান হয়, বড় বিপ্লব হয়। আমরা আরো কাজ করছি হচ্ছে কুষ্টিয়াকে আমরা ইউনেস্কোর সঙ্গে আমরা এবার এই মিটিং এটা নিয়ে আলোচনা করেছি যে মিউজিক্যাল টাউন, পারাননগর, এগুলোকে কি করে আমরা দুনিয়ার কাছে পেশ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এই পলিসি লেভেলের কাজগুলোতে আসলে আমাদের একটু বিলম্ব হচ্ছে। এর কারণ হচ্ছে এই যে ধরা যাক আমরা সকালবেলা পলিসি নিয়ে আলোচনা করছি, 1 ঘন্টা পরে ফোন আসলো যে হরিণাকুণ্ড নামে কোনো এক জায়গায় নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে যে প্রকাশকরা মেলার 7-8 দিনের মধ্যে দিতে পারবেন। ফলে এটা করা গেলে একটা ভালো দিক হবে যে একটা প্রতিযোগিতার আগ্রহ বাড়বে। এখন তো আমরা বাংলা একাডেমি যে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছি এটা অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতো। স্পেসিফিক ওই বছরে মেলা সেন্ট্রিক পুরস্কারের ব্যবস্থাটা করতে পারলে আমার মনে হয় এটা এক ধরনের আগ্রহ এবং উৎসাহ তৈরি করতে পারে। সেটা বাংলা একাডেমি ভেবে দেখতে পারে আগামী বছরের ক্ষেত্রে। পাশাপাশি একটা কথা বলে আমি শেষ করতে চাই, যেটা আমরা এর আগের দিনও মেলার শুরুর দিনও বলেছি। আমরা মনে করি বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন, এবং এই সংস্কারটা করবে গবেষক, লেখক, সাহিত্যিক যারা। এটা নিয়ে আমরা কাজ করছি বাংলা একাডেমির সঙ্গে নিবিড়ভাবে, এবং দেশের গুণীজন যারা আছেন তারাই এর সঙ্গে যুক্ত থাকবেন। এখন গুণীজন বললে শুধু মনে হয় যে প্রবীণ না, প্রবীণ থাকবেনই, একই সঙ্গে নবীনও। আপনি খেয়াল করে দেখবেন যে এই একাডেমিটার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। তরুণ চিন্তা যারা করে তাদের সাথে একাডেমির কোনো যোগাযোগ নাই। ব্রাত্য রাইসুই একাডেমির মেম্বার না, মাহবুব মোর্শেদ মেম্বার না, সুমন রহমান মেম্বার না, আপনি যার নাম বলবেন কেউই বাংলা একাডেমির সঙ্গে কোনো যোগাযোগ নাই। এমনকি মোহাম্মদ আজমও বোধ হয় মহাপরিচালক হওয়ার আগে বাংলা একাডেমির সাধারণ সদস্য ছিল না। এবং এর আগে আমি একবার এক ইন্টারভিউতে বলেছিলাম যে সলিমুল্লাহ খান তার মতো বুদ্ধিজীবীকে বাংলা একাডেমি 2 বার প্রত্যাখ্যান করেছে। সাধারণ সদস্য পদের জন্য উনি আবেদন করেছিলেন, ওনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। ফলে এটা থেকে বুঝতে পারছেন যে এই একাডেমি নতুন চিন্তা বা র্যাডিক্যাল চিন্তাকে গ্রহণ করতে অক্ষম অথবা অনাগ্রহী। আমরা এটা বদলাতে চাই, এবং আমরা যাওয়ার আগেই এই সংস্কার কমিটি তাদের রিপোর্ট দেবে, এটা আমরা আশা করি। এবং আমরা চাই এই একাডেমি যেন নতুন চিন্তাকে ধারণ করতে পারে, এটা যেন একটা স্থবির প্রতিষ্ঠানে পরিণত না হয়। তরুণ চিন্তা, যে কোনো বিষয়ে তরুণ চিন্তা যেন এই একাডেমিতে ঠাঁই খুঁজে পায়, সেটা আমরা মনে করি এই সংস্কার কমিটির মধ্য দিয়ে সেটা সম্ভব। আমরা যাওয়ার আগে এটা করতে চাই।